বন্দেহং শ্রীগুরো শ্রীযুত পদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথানিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিত শ্রী বিশ্বকানিতাংশ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নারায়ণ নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ লীলা ভাগবত কয় বেদব্যাস, চৈতন্য লীলাদাস বৃন্দাবন দাস কইলে চৈতন্য মঙ্গল, যার শ্রবণে নাচে সর্বমঙ্গল। চৈতন্য নিতাই যাতে জানিয়া মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্ত সীমা। ভাগবতের যত ভক্তি সিদ্ধান্ত সার লিখে আছে। চৈতন্য মঙ্গল শুনি যদি পাষণ্ডী যাব, বৃন্দাবন দাসমুখে বক্তা আছি চৈতন্য, বৃন্দাবন দাসপদের প্রতি নমস্কার। ওই তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন, যার শ্রবণে শুদ্ধ কইল ত্রিভুবন। কারণ তার অদ্ভুত কি বর্ণনা, যার শ্রবণে শুদ্ধ কইল ত্রিভুবন। এই যে বর্ণনাটা বললেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, এই বৃন্দাবন দাস ঠাকুর তিনি আদি ব্যাস, তাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি বর্ণনা করলেন। আবার চৈতন্য চৈতন্যতে বলছেন চৈতন্য চৈতামৃত নিত্যকর পান, দাহিতে প্রেম ভক্তি কৃষ্ণ তত্ত্ব জ্ঞান। এই চৈতন্য চৈতন্য যদি নিত্য পান করা হয়, প্রেম ভক্তি লাভ হয়। কার করুণায়? গৌরী কৃপায়। নিত্য পান করলে বহু সুন্দর প্রসন্ন হয়ে যান। তখন প্রসন্ন হলে কৃষ্ণ কি বস্তু কি তত্ত্ব সব উদয় করাবেন বহু সুন্দর। আমরা কোনদিন বুঝতে পারবো না, আমাদের বোঝাবেন বহু সুন্দর। তাই নিত্য পান করতে হবে। এরকম বসে বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে পান করতে হয়, বসে বসে পান করতে হয়। তার জন্য আমাদের নিত্য এটুকু পাঠ্য, যতদিন বেঁচে থাকি ততদিন আমাদের পাঠ্য। শরীর অসুস্থ হলেও বিছানা বিছাই করবে সব, তবে ভগবান গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হবে। কেন অনেকটা অসুস্থ থাকেই, তবে বিছানায় বসে হবে, সব করতে হবে। নিত্য সেবা সব ছাড় আছে ভগবান, অসুস্থ শরীরও ছাড় আছে। তাই বলে এগুলো বাদ দিয়ে নয়, এগুলো নিত্য পাঠ্য, নিত্য স্কুলে ক্লাস। এই জন্য বিশেষ প্রয়োজন, যে যেখানে যাব তাও করতে হবে। গাড়িতে বসে করতে করতে যেতে হবে। নিত্য সেবা আমার। তবে এইসব সেবা দেখে গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হয়ে যাবে, আর প্রসন্নের সঙ্গে সঙ্গে আশীর্বাদ করবেন। আশীর্বাদ না পেলে কার্যসিদ্ধি হয়, স্ফূর্তি হয়। গুরুমাদ এগুলো শিখিয়েছেন। কেউ থাকুক বা না তো, তুমি বেশি পাঠ করবা ভগবানের সুখের জন্য। সকলে তোমরা তাই করবা, ভগবানের সবাই কীর্তন করবো ভগবানের সুখের জন্য, গুরু বৈষ্ণবের সুখের জন্য। এই যে প্রত্যেক দিন এগুলো আশ্রয় করতে হবে। তবে আজ এই যে ভূমিকায় আমি এসেছি, কার করুন এর মধ্যে এই নিত্য কীর্তন করা, গুরু মাঝে করুন। এই জন্য মুখং করতে হতো পঙ্গল লঙ্ঘতে গিরি যৎ কিংবা তমাঙ্গন্দে প্রমানন্দ মাধব। যিনি মূর্খ তিনি পর্যন্ত গিরি লঙ্ঘন করতে পারেন। খোলা পঙ্গু মানে খোলা, গুরু বৈষ্ণব করুণা হলে সে পর্বত লঙ্ঘন করে যেতে পারে।
বাচাল, কিছু বোঝেন না, তিনিও সব শাস্ত্র অধ্যয়ন করতে পারেন। তার জন্য আমরা আস্বাদন করছি। চৈতন্য ভাগবত, এই চৈতন্য ভাগবত একটা বিরাট প্রাঞ্জল গ্রন্থ। এই চৈতন্য ভাগবত অতি সহজভাবে ভগবানের লীলাগুলো বুঝিয়েছে। যারা পড়বেন তারা বুঝতে পারবেন যে চৈতন্য ভাগবতটা কেমন, আস্বাদন করতে থাকবে। মাধুর্যময় গ্রন্থ। যত পান করব তত মাধুর্য লাভ করব, মধু মধু আস্বাদন করব। লাভ না করলে তো হবে না। তার জন্য মধুর মধুর ভাবে এই কথাগুলো শুনতে হবে। বৃন্দাবন দাস ঠাকুর তিনি বর্ণনা করেছেন, জয় জয় ভক্ত প্রিয় প্রভু বিশ্বম্বর ধদ বজ্রাঙ্কুশ পদ মহামহেশ্বর। প্রথমে তিনি বৃন্দাবন দাস ঠাকুর বন্দনা করছেন, জয় হোক, জয় হোক যে ভক্ত প্রিয় গৌরসুন্দর। তিনি ভক্ত ছাড়া আর কাউর প্রিয় না, তিনি ভক্ত প্রিয়। জয় হোক প্রভু বিশ্বম্বর। কারণ যখন রসময় আস্বাদন করতে থাকেন আর শুধু সেই ভগবানের জয় দিতে থাকে। কারণ ভগবান বলছেন, তুমি আমার বস্তুতে পান করছো, কার জয় দেবে? আমার জয়গান করো। আর ভক্ত অটোমেটিক জিহ্বায় তারা জয়গান করতে থাকেন প্রভু বিশ্বম্বর। কারণ তিনি তো বিশ্বকে ভরণ পোষণ করেন বলে বিশ্বম্বর। আমাদেরকে মনে ভরণ পোষণ করছেন কে? আমি নিজেই। আমার ঘরের জিনিস নাকি সব? আমার একটা ঘরের জিনিস একটাও নেই, সব ভগবানের সম্পত্তি। আমি মালিকানা করি বসে, আমি সব করতে পরিচালনা। দাস মূর্খ কোথাকার, সব ভগবান, সব ভগবান। আমাকে পরিচয় করছে তিনি, তা আমি আবার কার পরিচালনা করব? হ্যাঁ, আমাকে পর্যন্ত পরিচালনা করছেন তিনি, তাহলে আমি কার পরিচালনা? কি আমি কি অধিকারী? এটা জানতে ভগবান আমার দ্বারা তিনি করাচ্ছেন, আমার কোনো কর্তৃত্ব না, গুরু বৈষ্ণবের কর্তৃত্ব। তাই তিনি বলছেন, আমি এই জগতে বিশ্বম্বরটার নাম সার্থকতা করব না। সার্থকতা হবে এই কৃষ্ণ প্রেম দান করে। এখন তিলক করা হয়নি, অজুহাত দেখাবেন, কোন অত অজুহাত চলবে না। বলছে আমি এই কলিযুগে এসে আমার বিশ্বম্বর নামটা সার্থক করবো কি দিয়ে? সকলকে কৃষ্ণ প্রেম দিয়ে ভরণ পোষণ করে, অন্য কিছু না। কারণ জীব কৃষ্ণ প্রেম পাচ্ছে না বলে শুধু জনি ঘুরছে। জনি ঘোরার তো কথাই নয়, কিন্তু ঘুরছেন কেন? যে বস্তু পাওয়ার কথা না পেয়ে কি আমরা ঘুরি না? ঘরের মধ্যে শুধু ঘুরি, পাচ্ছি না তাই, তাই না? যতক্ষণ না পাই ততক্ষণ ঘুরতে থাকি। গৌর সুন্দর বলতেন, এই ঘোরা তো ভালো নয়। তিনি কৃষ্ণ প্রেম দিয়ে সকলকে ভরণ পোষণ করছেন বলে। এই জন্য বৃন্দাবন দাস বলছেন, এই জন্য তার নাম বিশ্বম্বর। ওই চাল ডাল আটা টাকা পয়সা তো ও দুদিন চলে, ছদিন চলে, ও আবার 2 লাখ কি? আরে কৃষ্ণ প্রেম লাখ করলে চাল ডাল আটা কিচ্ছু লাগে না, অটোমেটিক না খেলেও চলে। কৃষ্ণ প্রেমে এমন মাধুর্য। তাই তিনি ধ্বজ
বজ্রাঙ্কুশ পদ মহামহেশ্বর। কৃষ্ণের চরণে আছেন পদচিহ্ন, রাধার চরণে আছে পদচিহ্ন। এখন তিনি তো এসে গেছেন, তার চরণে পদচিহ্ন। প্রত্যেকটা চিহ্ন যখন তিনি ভূমিতে চলেন, আর প্রত্যেকটা চিহ্ন যেন চকচক করে দাগ পড়ে যায়। ভক্তগণ ওই পদচিহ্ন পেয়ে তারা মুখে মুখে নিতে থাকেন। আহা, কারণ ভগবান আর ভগবানের চরণ চিহ্ন এক আলাদা নয়। যেখানে ধুলিতে পড়ছে, আর ধুলি কি বলে জানো? ধুলি বলে আজ আমার কত সৌভাগ্য, আজ ভগবানের চরণ চিহ্ন আমি বুকে ধারণ করতে পেরেছি। তার জন্য চিহ্নগুলো চকচক করে, আরো শিক্ষা দেয়। আমি আমার ভগবানের চরণ চিহ্ন আমার বুকে ধারণ করেছি, তোমরাও বুকে ধারণ করো। কি মাধুর্য কথা! তোমরা বুকে ধারণ করো। গৌর সুন্দরের সেই ধ্বজ, পতাকা, বজ্রাঙ্কুশ, বজ্র, কুশ সব চরণ চিহ্ন আছেন। কৃষ্ণের চরণ চিহ্ন করা আছেন, জানতে হবে এগুলো। কৃষ্ণের ওই দেখো কাজ হচ্ছে, কাপড়টা উত্তরটা ধরে রাখো, টান দেওয়া, উত্তরটা ধরে রাখো, ধরে টান দেওয়া, যে টান দেওয়া। হ্যাঁ, যখন কৃষ্ণের চরণ চিহ্ন আছে 19টা, কোন পায়ে কটা? ডান পায়ে আছে 11টা, বাম পায়ে আছে 8টা। কটা হলো? 19টা। রাধারানীর বাম পায়ে 11টা, আবার ডান পায়ে 8টা। কটা হলো? 19টা। আবার গৌর সুন্দরে ওরানো 19টা চরণ চিহ্ন। সেই চরণ চিহ্ন ধ্বজ, বজ্রাঙ্কুশ পদ, তিনি ওই ভূমির উপর যখন যে চলছেন, কারণ ভূমি চেয়েছেন প্রভু লীলা শক্তি, তো তিনি বলছেন প্রভু আমি আপনার লীলায় সহায়তা করব, কিন্তু আপনার এই চিহ্নযুক্ত চরণ আমার একটু বুকে ওই ফেলবেন, তাতে আমি আনন্দ লাভ করব। এই জন্যে কৃষ্ণ সুন্দর হোক, আর রাধারানী হোক, আর মহাপ্রভু হোক, কখনো কিচ্ছু পায়নি। কারণ খালি পায়ে চলেছেন, আর ভূমিকে সুখী করে চলেছেন। লীলা শক্তিকে, ধাম শক্তিকে সুখী করে চলেছে। আর তখন তার বুকের উপর ভগবানের যখন চলেন, আমরাও তাদের বুকের উপর চলছি। আমরা চলার অধিকার নেই শরণাগত না থাকলে। তাকে শরণাগত চলতে হয়। পুত্র যেমন মায়ের শরণাগত চলেন, মা তার প্রতি প্রসন্ন হয়। আমরা যদি পৃথিবীর কাছে শরণাগত থাকি, তিনি খুশি, আমাদের কোনো অপরাধ নেবে না। কারণ তিনি মাতৃস্বরূপা। মায়ের বুকে ষষ্ঠ আমরা চলি, বুকে লাগে, ব্যথা লাগে না? লাগে না কখন? শরণাগত ভক্তের চরণ কখন মায়ের বুকে লাগে না। তার জন্যে আমরাও চলতেছি। আর ভগবান তাকে সুখী করে চলেছেন। সেই চিহ্নগুলো সব ভূমিতে পড়তে লাগলেন। আহা, চকচক করছে, স্বর্ণক্ষরীর মতন, স্বর্ণরেখার মতন। ভক্তগণ সেইটা পেয়ে মহামহেশ্বর, তিনি ঈশ্বরের মধ্যে মহামহেশ্বর, ঈশ্বরের মধ্যে ঈশ্বর তিনি, ভগবান ঈশ্বরের মধ্যে ঈশ্বর তিনি, তাই মহামহেশ্বর। এমতে আছে প্রভু জগন্নাথ ঘরে, অলক্ষিতে বহুবিধ স্বপ্রকাশ করে। এরকম তিনি আছেন এই জগন্নাথ মিত্রের ঘরে, অলক্ষিতে বহুবিধ সৎ প্রকাশ করে। অলক্ষিত তার শব্দ অর্থ কেউ তারা লক্ষণ করতে পারে না, যিনি কে বুঝতে পারে না।
আর বুঝতে তিনি দেন না, দিলি লীলা হবে না। তার জন্য অবাক হয়ে যেতে যে অলক্ষ্য তো করছেন, চোখে অবাক নিজে প্রকাশ করেন। একদিন ডাকি বলে মিত্র পুরন্দর, একদিন তিনি অলক্ষিত হয়ে নিজে প্রকাশ করে অবস্থান করছেন। একদিন ডাকি বলে মিত্র পুরন্দর, আমার পুস্তক আনো বাপ বিশ্বম্বর। আজ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক জগন্নাথ মিত্রের পুত্র হলেন। আর বাবা তিনি বলছেন, নিমাই বিশ্বম্বর আমার পুস্তকটা নিয়ে এসো। তিনি গেলেন, ঠিক নন্দলায় যাব, কৃষ্ণ কে বলছেন, গোপাল আগের দিনে কি মাপা ছিল, চাল মাপা, ধান মাপা, এরকম ছিল আগে, বেতের বাদ্য, হ্যাঁ ওইটা নিয়ে এসো তো। সে কৃষ্ণ লীলায় তিনি, আমার পাদুকটা নিয়ে এসো তো। আজ প্রান্ত করে ব্রহ্মাণ্ড মালিক, সে মালিককে কি করে ফেলেছেন, তাকে পুত্র করে ফেলেছেন। আর ভগবান তাদের পুত্রতে বাধ্য হয়েছে, এমন ভাবে পুত্র বাধ্য হলে আর তারা যা বলছেন আর ভগবান তাই করে চলেছেন। আর এখন বলছেন আমার, এখন পাদুকা বলেননি, এখন জগন্নাথ মিত্র রূপে বলছেন আমার পুস্তকটা নিয়ে আসো। আর যেই না শুনিয়েছেন বাপের বচন চুনি ঘরের ধাইয়া যায়, তাড়াতাড়ি চলে গেলেন ঘরের মধ্যে। পুত্রের কাজ হলো পিতামাতা যখন যা বলবে সেটা করবে, তবে হবে পুত্র, আর নালি হয় মূত্র। মালিক দাদা বলছেন, আর রুনু জুনু করিয়ে নুপুর বাজে পায়। আর যখন তিনি গেলেন, আর চরণে ওই নুপুর আছে তো, আর রুনুর একটা শব্দ আছে কি, সেও সেবক। সেই সেবক ভগবানের চরণে থেকে তার যে সেবা করতে লাগলেন, চরণ ভগবান পেলছেন, অর্থাৎ ওই নুপুর ভগবানের গুণগান করে চলেছেন, কারণ সবই সেবক। বাঁচতে লাগলেন, অথচ তার তরণে কিন্তু নুপুর নাই। তাকে কোনদিন তরণে নুপুর পরায়নি, কোথার থেকে আওয়াজটা আসছেন, তিনি চলছেন তার ঝুম 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 বাজতে লাগলেন। অরণ্য ঝুন্ন রুন্ন ঝুন্ন রুন্ন ঝুন্ন চনের তালে নৃত্য করতে লাগলেন। নিশ্চয় বলে কথা শুনি নুপুরের ধ্বনি, চতুর্দিকে চাই দুই ব্রাহ্মণ ও ব্রাহ্মণী, অর্থাৎ ব্রাহ্মণ আর জগন্নাথ মিত্র, ব্রাহ্মণের সতীমাতা। কি ব্যাপার, এত সুন্দর নুপুরের ধ্বনি কোথাতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন না, তাও কি করি, কোথাতে আমরা খুঁজি না, চারিদিক দেখতে লাগে যে এত ধ্বনি কোথাতে আসছো। আর তাদের অন্তরটা ভরিয়ে দিচ্ছেন শব্দটা। আবার বলছে, আমার পুত্রের পায়ে নায়ক নুপুর, কোথায় বাজিল বাদ্য নুপুর মধুর। আমার পুত্র পায়ে তো নুপুর নাই, কিন্তু কোথায় বাজছে,
মানে আত্ম প্রকাশ করছে, স্বপ্রকাশ নিজে প্রকাশ করছেন, প্রকাশ করেও তাকে বুঝতে দিচ্ছেন না, যে বলছেন বাবা আমি কিন্তু সেই কানাই, এই জন্য আত্মগোপন করে তোমাকে জানাই, নিজেকে প্রকাশ না করে। কিন্তু বুঝতে দিচ্ছেন না, তারা অবাক হয়ে যাচ্ছে। কি অদ্ভুত, দুইজনে মনে মনে গণে বচন নয় স্ফুরে দুইজনের বদন। অদ্ভুত, অবাক হয়ে যাচ্ছে। যে কাজ কোনো ভূত করতে পারেন না, ভূত মানে জীব, ঘুমিয়ে পারবে না। আরেক শোনো, যে কাজ কোনো ভূত কোনো জীব করতে পারেন না, কোনো ভূত করতে পারেন না, মানুষ করতে পারেন না, সেই কাজ সেই গৌরসুন্দর করছে। আর মনে মনে চিন্তা করছে কি ব্যাপার বলো তো। কিন্তু বলতে থাকে বস, চিন্তা করতে দেখি ব্যাপার, এই অদ্ভুত তার ভাব দেখে তাদের মুখে আর বচন কোনো কথা আসছে না। পুঁতি দিয়া প্রভু চলিলেন খেলাইতে, কি অদ্ভুত দেখে গিয়া গৃহের মাঝে সেই পুঁতিটা যখন বাবার কাছ দিয়ে বলছে বাবা আমি খেলতে আসছি, বাচ্চা বালকদের সময় খেলাটা বেশি প্রিয়, খেলতে লাগলেন। আর তারা ঘরের মধ্যে দেখেন সব গৃহে দেখে অপরূপ পদচিহ্ন, ধ্বজ বজ্র অঙ্কুশ পতাকাতে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা। সেই জগন্নাথ মিত্র শচীমাতা তার ঘরে যে দেখে কি অপরূপ, যে রূপ এইরকম কারণ নাই, তার পদচিহ্ন। আর এই দেখে দুই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর চিত্তে ভরিয়ে গেলেন, কি আনন্দময়, আনন্দিত দয়ে দেখি অপূর্ব চরণ, দয়ে হইলা পুলকিত সজল নয়। সব চিহ্নগুলো পরিষ্কার আছেন না? আচ্ছা ঘরের মধ্যে চিহ্ন পরিষ্কার থাকে তো, একদম ইয়ে করা আছে, অর্থাৎ কাঁচা বাড়ি ছিল তো, হ্যাঁ কাঁচা বাড়ি ছিল তো, তার জন্য। আর বিশেষত ভগবানের চরণ চিহ্ন তো এমনি যে পাকার ওপরে থেকে যাবে, আমাদের থাকে না, তার থাকবে, যা চাইছেন তারা, তার জন্য তিনি দিতে থাকেন। এই অপূর্ব, মানে কোনদিন এই পূর্বে এই আনন্দ পায়নি, তাকে বলে অপূর্ব। আর সঙ্গে সঙ্গে এই লোমগুলো পুলকিত হতে লাগলেন, তাদেরকে সুখী করতে লাগলেন গোপাল নিমাই। সজল নয়নে দুইজনের চোখে জল টপ পড়তে পড়তে লাগলেন, কিছু বলতে পারতেন না কারোর সঙ্গে, যে এত সুন্দর ভাব দর্শন করি। কেবল সজল নয়ন, সজল বোধ তো, ধীরে ধীরে এখান থেকে জলটা পড়তে লাগলেন। এগুলো ভক্তির জল, প্রেমের জল, মায়ার জল কোনা দিয়ে বেরোয়, আর প্রেমের জল মাঝগন্ধে বেরোয়। টপ টপ করে পড়তে লাগলেন। আর জলটা যখন তাদের গায়ে পড়ছে, তাদের অঙ্গটা শীতলতা করে দিচ্ছেন তাদের জল। অর্থাৎ ভগবানের প্রেমে যে জলটা আছেন, আর যার গায়ে পড়ে তাকে শীতলতা করে দেয়। যাই সচিনন্দন গৌর হরি কি। পাদপদ্ম দেখি তো করে নমস্কার। এটা যে নিমায়ের চলন চিহ্ন, তারা বুঝতে পারছেন না, নিমাই তাদের বুঝতে দিচ্ছেন না। কেন বুঝতে দিলে লীলা হবে না? কেন এখন অনেক লীলা বাকি, তার জন্য তিনি বুঝতে দিচ্ছেন না।
আর এই দেখে আমার দুই পিতামাতা তার নমস্কার করতে লাগলেন। কেন? যে ঘরে শালক গ্রাম ছিলেন, মনে করছেন তিনি চলাফেরা করেছেন, আর তিনি স্বয়ং ভগবান যে তিনি আছেন তার চরণ চিহ্ন, কিন্তু ভগবান তাদেরকে বুঝতে দিচ্ছেন না। ওরাও বুঝতে পারছে যে আমার শালক গ্রাম ভগবান, তিনিও চলেন। আমরা মনে করি ওই মন্দিরে বসে থাকে, তা নয়, তারা চলাফেরা করেন। কখন বুঝতে পারি? যখন শুদ্ধ চিত্ত হবে তখন বোঝা যায়। চিত্র তো শুদ্ধ না হয় বোঝা যায় না, তখন বোঝা যায়। এই জন্য দামোদর ভগবান শালগ্রাম ছিলেন। আর বলতে লাগলেন, দুই বলে নিস্তরের জন্ম নইয়া। আজ আমাদের কি আনন্দ! মৃত্যু বলে শুনো, বিশ্বরূপে জননী, গীত পরমান্ন রান্ধ আপনি। কারণ এই যে গ্রামে, ঘরের মধ্যে শালক গ্রাম আছেন দামোদর ভগবান, কারণ আনন্দ তো করিয়ে তাদের চরণ চূর্ণ মস্তকে নিয়ে। আর বলতেন, একটা আনন্দ লিখে আয়, একটু ভালো করে পরমান্ন রান্না করো, তাকে ভোগ দাও। একে বললেন বিশ্বম্বরের জননী, আর তার ভালো করে রান্না করো। ঘরে আছেন দামোদর শালগ্রাম, পঞ্চগব্যের সকালে পরামুতানে স্নান। পঞ্চগব্য কি কি? গোময়, গোমূত্র, দধি, ঘি, ঘি, দধি, দুগ্ধ, ঘি। জানে না কিছু? সেটা পঞ্চমৃত। পঞ্চগব্য মানে গরুর থেকে যেগুলো হবে, গরুর থেকে গোময়, গোমূত্র মানে তার মূত্র, দধি কিনতে গোর থেকে, দধি গোর থেকে, ঘি কের থেকে। এই যে এই পঞ্চগব্য দিয়ে বলে আমি সকালে তাকে স্নান করাবো। বুঝিলাও কেউ ঘরে বলেন আপনি, অতএব শুনিলাও নুপুরের ধ্বনি। এখানে দামোদর ভগবান তিনি চলেন, আর তার পায়ে নুপুর ধ্বনি শুনতে পাচ্ছেন। আজ আমার এই দামোদর ভগবানের সেবা করার সার্থকতা, যে আমাদের এত অনুভব দিচ্ছেন, তিনি দেখাচ্ছেন আমি স্বয়ং তোমার ঘরে আছি। এই কথা তারা আনন্দ করে বলে। এমন সময় নিমাই বলছে, মা কি হয়েছে, কি তোমরা বিস্মিত বলছেন না? কেন আওয়াজ বলছেন, তাদেরই সেবা লক্ষণ, ভাব লক্ষণ দেখিয়ে নিমাই বলেন, কি হয়েছে বাবা? হ্যাঁ, আমাদের এই যে দামোদর ভগবান আছে না, সেই চলাফেরা করে, তার রূপধ্বনি, তার চরণ চরণ দেখে আজ কি আনন্দ আমাদের। ভাই, যে আজ আমাদের ঘরে ভগবান চলে। হ্যাঁ, ভগবান তো চলে, অর্থাৎ তিনি তো ভগবান, তিনি তো ভগবান। অর্থাৎ বুঝতে দিচ্ছেন না যে আমার চরণ চিহ্ন পড়ে আছে, বুঝতে দিচ্ছে না। বুঝতে দিলেন তোমার ঘরে যে আছেন তারই চরণ চিহ্ন, অর্থাৎ ভগবান আর ভগবানের বিগ্রহ আর নিমাই আলাদা ডাঙ্গা এক, সবই চলেন। বাহ, বুঝিলাও কেউ ঘরে বলেন আপনি, অতএব শুনিলাম নুপুর ধ্বনি, তিনি চলেন। কার সঙ্গে বলছেন বলতে কথাগুলো? হ্যাঁ, ওই সচিমায়ের সঙ্গে বলছেন। কে? বাবা, শুনি মরিস, বাবা জগন্নাথ মিত্র বলছেন, জগন্নাথ মিত্র বলছেন। এই মতো দুইজনে পরম হরিষে শালগ্রাম পূজা করে প্রভু
মনে হাসে। এরা দুজন আনন্দের সহিত হাসতে হাসতে সেই পূজা করতে লাগলেন, আর এই পূজা দেখে প্রভু মনে হাসে। আবার কখনো কখনো তিনি দেখেন যে নিমাই আর আমাদের ঘরের শালক গ্রাম অনেক সময় দেখতে দিয়ে এক দেখে, সে তো বটেই, সে তো বটেই, সেই ভগবানের দিক তাকায় আর নিমার দিক তাকায়, দেখছি যে তো আলাদা নয়, তো এক তো বুঝতে দিচ্ছেন না। যখন তিনি একটু অনুভব করতে চান বা ভগবান তো অনুভব দেন, তারা বুঝতে পারতেন, সঙ্গে সঙ্গে ভগবান অনুভবটা তুলে নিতেন। ভগবানের ভজন করলে সত্যি ভগবান অনুভব দেয়, আর অনুভবের দ্বারাই তখন ভগবানকে বোঝা যায়। এই অনুভবটা ভগবানে দেয়। অনুভবটা বলে আমি অনুভব করি, অনুভবটা তো ঘরের জিনিস নাকি, অনুভবটা ভগবান দেয়। ভগবান বলছেন আমার দ্বারা ভজন করেন, অনুভবটা আমি দেই। আর সঙ্গে সঙ্গে এই একটা কাহিনী তারা দেখে আনন্দিত করলেন, গোপাল হাসতে লাগলেন, নিমাই। এমন সময় আর একটা অদ্ভুত উল্লাসিত আসছেন, আর এক কথা শুনো পরম অদ্ভুত, যে রঙ কলিলা প্রভু জগন্নাথের শুধু আর একটা লীলা চলে আইলেন। সে লীলাটা কি? তৈত্তিক ব্রাহ্মণ। তৈত্তিক ব্রাহ্মণ কাদের বলেন? তিনি তীর্থ পর্যটন করেন, তাকে বলে তৈত্তিক ব্রাহ্মণ। পৃথিবীতে কটা তীর্থ আছেন? শাস্ত্রী বলছেন, গর্গসংহিতা বলছেন, কাপড়টা টানো, তমগুণ তো বেশি হয়েছে, তমগুণই ঘুমছে। তৈত্তিক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে চলে আসলেন। এই তৈত্তিক ব্রাহ্মণ কে? এই তৈত্তিক ব্রাহ্মণ হলেন দাপর যুগে কর্ণমণি। সে জন্ম তিনি তীর্থ ভ্রমণ করতে করতে নন্দলায় আসলেন, ভগবান তাকে দর্শন দিয়েছিলেন। শাস্ত্রে জানাচ্ছেন কি, তীর্থ ভ্রমণ করতে করতে যখন ভগবানের কাছে আসবেন, তার তীর্থ ভ্রমণ করা পরিপূর্ণতা, তীর্থ পরিক্রমা করার সার্থকতা, পরিপূর্ণতা। কারণ ভগবানকে দর্শন করলে আর কিছু ভ্রমণ করতে হয় না, ভ্রমণ সমাপ্তি। ইনি ছিলেন দাপর যুগে, কে বললাম, কি বলেন, শুনলাম আর ভুললাম, এ ভগবান, শুনলাম আর ভুললাম, একটু তো বললাম। ভগবান বসি যদি না শুনতে পারি, না বুঝতে পারি, সাধুর কাছে বসা মানে এগুলো শুনি বুঝি নেওয়া, তার মানে এইগুলো বেকার, কোনো কাজ করছে না। তিনি এসেছেন কোথায়? পরম সুকৃতি এক তৈত্তিক ব্রাহ্মণ কৃষ্ণের উদ্দেশ্য করে তীর্থ পর্যটন। কৃষ্ণের উদ্দেশ্য করে তীর্থ পর্যটন। তীর্থ পর্যটন করবেন কেন? ভগবানকে লাভ করার জন্য। যখন আমরা একটা জিনিস খোঁজ করছি, না পেলে খুঁজতে থাকি, আর এই সাধুগণ ভগবানকে না পেলে তারা তীর্থে তীর্থে খুঁজতে থাকেন। কারণ তীর্থটা অন্য কেউ নয়, এই যে পৃথিবীতে 350 কোটি তীর্থ আছে। গর্গসংহিতা বলছেন একটা দুটো তীর্থ না। এই তীর্থ কে? এই তীর্থ একটা একটা ভগবানের অঙ্গ। তীর্থরূপে জীবকে কল্যাণ করার জন্য, তার পাদবাত্মা আনার জন্য নিজে তীর্থরূপে
তিনি পৃথিবীতে অবস্থান করছেন। ও কি মাধুর্য কথা গো। তিনি অর্থাৎ ওই তীর্থে তীর্থে ঘুরছেন। ব্রাহ্মণ কেন? কৃষ্ণের উদ্দেশ্যে, কৃষ্ণকে পাবে বলে তিনি খুঁজতে লাগলেন। আর কি অদ্ভুত, সহস্র গোপাল মন্ত্রের করেন উপাসনা, গোপাল নৈবেদ্য বিনা না করে ভোজন। আর গোপাল আছেন সঙ্গে, সরস্বতা, সে গোপালকে পূজা করেন, উপাসনা করেন, আর যা কিছু ফলমূল পায় সেটা ভগবানকে নিবেদন করে ভোজন করেন। কারণ চৈত্রিক তীর্থ ভ্রমণ করছেন, তারা কোথায় পাবেন? যখন যেটা যা পায় সেইটা তারা ভোজন করে, কারোর জন্য অপেক্ষা করেন না। আবার না পেলেও তার জন্য চঞ্চলতা করেন না। তারা মনে করেন আজ আমার ভাগ্যে নাই, ভগবান আমার ভাগ্যে রাখেননি, তার জন্য তার মেনে নিয়ে ওই ভজন করতে থাকেন। আমরা তো ছটপট করে মরব না খেতে পেলে, কিন্তু সাধুর ভাষাটা কি? আজ এত সুন্দর কথাগুলো বসে বসে শুনতে হবে, আর আমাদের জীবনে আচরণ নিয়ে চলতে হবে। এগুলো শোনা মানে নিজের জীবনে আচরণে নিয়ে আসা। সেবা করলেন দৈবে ভাগ্যবান, তিনি চিত্ত ভ্রমিতে ভ্রমিতে আসিয়া মিলিলা প্রভু বিপ্র প্রভুর বাড়িতে। দৈব কর্তৃক অর্থাৎ দেবতাদের করুণায় তিনি পর্যটন করতে করতে এসে গেলেন ওই নিমার বাড়িতে, জগন্নাথ মিত্রের বাড়িতে। আহা, এহানো ব্রাহ্মণকে দেখে জগন্নাথ মিত্র কি আদর আপ্যায়ন সমাদর তাকে করতে লাগলেন। সাধু এসেছেন, গিরির ধর্ম হইল সাধুকে আদর আপ্যায়ন সেবা। এটা গিরিদের ধর্ম মহাপুরুষ শিক্ষা দিয়েছে। আর ভগবানের যিনি বাবা দিয়েছেন তার কি শিক্ষা, তিনি সেই সেবা করেছেন। গুরুমাস বলতেন বা বলেছিলেন যে বল গিরিহা করে তা নয়, মঠবাসী এরকম সেবা করবে। এটা আমাদের চৈতন্য মঠে ছিল। যে যেখান থেকে আসতেন আর তাদেরকে দেখে আমার পরম গুরুদেব, আমার শ্রবণ গোস্বামী মহারাজ, ভক্তিভূষণ ভাগবত মহারাজ, তাদের কাছে গেলে কত কষ্ট করে এসছো, তাদেরকে মার্জিত ভাষা দিয়ে তাদেরকে শান্ত করতেন। আর সাধুর ভাষা পেলে আর কি পরিশ্রম থাকে, কষ্ট সব দূরীভূত হয়ে যান। এবার দাও, ওনাদের প্রসাদ দাও, কষ্ট করে এসছেন। সাধুর কথা শুনে তারা কষ্টটা দূরীভূত হয়ে গেলেন। আর ঠিক এখানে তাই এটা দেখাচ্ছেন কণ্ঠে বালগোপাল ভূষণ শালগ্রাম কণ্ঠে করে রাখেন, পরম ব্রহ্মণ্য তেজ অতি অনুপম। সেই কণ্ঠে শালগ্রাম আছেন বালগোপালের শালগ্রাম। আর তেজ কি ভগবানের মতো তেজ, সে তো ভগবান তো বটেই। নিরবধি মুখে বিপ্র কৃষ্ণ কৃষ্ণ বলে, অন্তরে গোবিন্দ রসে দুই চোখ ঝুলে। সবসময়ের জন্য তিনি কৃষ্ণ কৃষ্ণ বলতে থাকুন, কিন্তু অন্তরে কি বলেন? গোবিন্দের রসে দুই চোখ ঢুলতে থাকেন। এরকম ভাবে কি আনন্দ দেখি। জগন্নাথ মৃত্যু তেজ সে তার সম্ভ্রম উঠিয়া বলিলেন নমস্কার। তার কি তেজ, সম্ভ্রম মানে কি? ভয়ে ত্রাষ্ট হইয়ে, কেন কোনো যদি অপরাধ হয়ে যায়, তাই সম্ভ্রম ভাবে ভয় আছেন। তাকে উঠে নমস্কার করলেন শাস্ত্রাঙ্গে। অতিথি ব্যবহার ধর্ম যেন পথে হয়,
সব করিলেন জগন্নাথ মশাই। অতিথি আইলিতি অতিথির যে কেমন ব্যবহার, সেই ব্যবহারগুলো তিনি সব করতে লাগলেন। আর আপনি করিয়া তান পাদ প্রক্ষালন বসিতে দিলেন আনি উত্তম আসন। জগন্নাথ মিত্র, এটা বিধান, এজন্য এই বাংলাদেশে এখনো বিধানটা আছে। আর পদধৌত করে পাদ প্রক্ষালন করে আবার মুছি দেওয়া, আসনে বসতে দেওয়া। জগন্নাথ মিত্র আপনি করিয়া তান পাদ প্রক্ষালন আর বসিতে দিলেন আনি উত্তম আসন। তাতে প্রক্ষালন করে উত্তম একটা ভালো আসন তাকে দিলেন, সেখানে তিনি বসলেন। সুস্থ হয়ে বসিলেন, কারণ বৈষ্ণবগণ আসেন, তাদের পাদ প্রক্ষালন করলে কি হয়, শরীরটা শীতলতা হয়ে যায়। পাদ প্রক্ষালন এত বিশেষ শীতলতা হয়ে যান, আর তাদের চিত্তে আনন্দ চলে আসেন। আনন্দ করে সে আসনে বসলেন, তিনি সুস্থ হলেন। আর সুস্থ হয়ে বসিলেন যদি বিপ্রবর, তবে তানে মিত্র জিজ্ঞাসেন কোথা ঘর। আগে জিজ্ঞাসা করতে নেই, তাদের আদর আপ্যায়ন করে তাকে বসিয়ে তারপর হাত জোকে বলতে হয়, এটা ভাগবত গান করেছেন, চৈতন্যকে সেই কথায় গান করছেন। তিনি জিজ্ঞাসা করলেন আপনার ঘর কোথায়। হাত জোর করে আপনার দৈন্যভাবে মধুর ভাষা দিয়ে, সাধু যিনি হবে তার ভাষাটা হবে ভালো। যদি ভাষাটা যদি কাটকাটটা হয়, সেটা কার্যকারিতা হবে না। বিপ্র বলে আমি উদাসের দেশান্তরী, চিত্তের বিক্ষে মাত্র পর্যটন করে ধরা দিচ্ছেন না। ভক্ত নিজের কথা নিজে বলেন না যে আমি তীর্থ পর্যটন করতে, কেন কৃষ্ণের উদ্দেশ্যে, কৃষ্ণকে পাচ্ছে না তাই, তাকে পাওয়ার জন্য আমি তীর্থ পর্যটন করছি। তাই এই তীর্থ পর্যটন করতে গিয়ে হঠাৎ করে আমি এই ঘরে এসেছি। কি মাধুর্য কথা! নিজেকে জানতে দেন না, সাধু নিজেকে লুকিয়ে রাখেন, বলেন না আমি অমুক অমুক অমুক, আমার এই ব্যাপার। সাধু কখনো বলেন না, আর বলায় তার দোষ হবে, ভক্তি হানি হবে। এই সদাই ভক্তির হানি হবে, তাই সাধু বলেন না। বলে আমি দেশান্তরে সাধু, দেশে দেশে ঘুরি, আমার চিত্তে খুব বিক্ষেপ। যার চিত্ত বিক্ষেপ, তার টেনশন, সে ঘুমাতে পারে না, এক জায়গায় স্ত্রী থাকতে পারেন না। এই বিপ্রের কি তাই না? তিনি তো খুঁজছেন ভগবানকে। তার যে ভগবানকে পাওয়ার জন্য তীর্থ পর্যটন, কারণ ভগবান তীর্থে তীর্থে থাকেন, তীর্থ তার অঙ্গ থাকেন। তাই নিজেকে ধরা দিলেন না। পুনতি করিয়া মিত্র বলেন বচন, জগতের ভাগ্যে সে তোমার পর্যটন। এই হাত জোরকে বলতে লাগলেন যে জগতে তোমার ভাগ্য, ভাগ্য না তাকে তীর্থ পর্যটন করতে পারে না। তাই তিনি বলছে আমরা খুব ভাগ্যবান। বিশেষত আজই আমার পরম সৌভাগ্য, আজ্ঞাত রন্ধনের করি গিয়া কার্য। আর বিশেষত আমার এত সৌভাগ্য যে এহেন এই সাধককে আমি ঘরে পেয়েছি। এহেন সাধককে তিনি আনন্দ করছেন, আমার সৌভাগ্য, আমার ভাগ্যে ছিল, তাই আপনি আজ্ঞা করুন, আমি সব রন্ধনের ব্যবস্থা করে দিয়ে। কিরকম বিধান দেখো, ভগবান বাবাই তার কিরকম বিধান। তিনি পর্যন্ত রন্ধন করতে যাবেন, তাও কি এই সাধুর আজ্ঞা নিয়ে তাই যাবে। আমি আজ্ঞা করুন, আমি রন্ধন করতে যাই। কে বলছেন? জগন্নাথ মিত্র, নিমার বাবা।
বিপ্র বলে করো মিশ্র, যে ইচ্ছা তোমার হরিচে করিলাম মিশ্র দিব্য উপহার। হ্যাঁ, যেটা আপনার ইচ্ছা সেটা করুন, আমি আজ্ঞা দিলাম। আর সাধুর আজ্ঞা পেয়ে আনন্দ কি, তিনি সবকিছু মিশ্র সেই দ্রব্যগুলো উপহার করলেন, অর্থাৎ এনে দিলেন। তিনি করতে লাগলেন। আর রন্ধনের স্থান উপোস করি ভালো মাতে দিলেন, সকল সহ্য রন্ধন করিতে। সব রান্নার জাটাকে পরিষ্কার করে তিনি দিলেন। আর তিনি তখন রন্ধন করতে বসলেন। সন্তোষে ব্রাহ্মণ বড় করিয়া রন্ধন বসিলেন কৃষ্ণের করিতে নিমিত। ব্রাহ্মণ বড় শব্দ অর্থ কি? ব্রাহ্মণ বড়, ব্রাহ্মণ বড় মানে কি? ও ব্রাহ্মণ বড় অর্থটা কি? ব্রাহ্মণ বড় অর্থটা কি? ব্রাহ্মণের মধ্যে শ্রেষ্ঠ তিনি, তাকে হলে বড় মানে শ্রেষ্ঠ। ব্রাহ্মণ বড়, তিনি রন্ধন করতে লাগলেন। এইবার রন্ধন করে তিনি ভগবানকে নিবেদন করতে লাগলেন গোপালের। আর যখনই নিবেদন করলেন, সর্বভূত অর্থাৎ সব ভূতের অন্তরের কথা তিনি সব জানেন, অন্তর্যামী স্বরূপে। ভগবান তো নিমাই বাচ্চা বালক হলি কে আয়, ও তো অভিনয় রূপ, তিনি সবই জানেন। সর্বভূত অন্তর্যামী শ্রী সচিনন্দন, মনে আছে বিপ্রীবে দিবে দর্শন। কারণ তিনি যখনই এসেছেন এই জগন্নাথ মিত্রের বাড়িতে, আর অন্তরে তার ইচ্ছা আছেন আমি আবার একে দর্শন দিব। তারপর থেকে দিয়েছিলাম, তাকে সুখী করেছিলাম। আবার তিনি যখন এই নবদ্বীপে আসলেন কলিযুগে, আমি তাকে আবার দর্শন দিয়ে সুখী করাবো। এই অন্তরে ভাব ধ্যান মাত্র কইতে লাগিলা বিপ্রবর, সম্মুখে আইলা বিপ্রভু শ্রী বহু সুন্দর। সঙ্গে সঙ্গে তিনি ধ্যান, এরকম ভাবে আমরা যখন বাইরে এসে ধ্যান করি, নিবেদন করি, তিনি ধ্যান করতে লাগলেন। আর দেখে সম্মুখে সামনে তখন করতে তুলাময় সর্বঙ্গ, মূর্তি দিগম্বর, অরুণ নয়ন কর চরণ সুন্দর। তিনি কি দেখতে লাগলেন? তার অঙ্গে ধুলাময় সেই বালগোপাল, সর্বঙ্গ, আবার দিগম্বর। বোঝো তো দিগম্বর কি? দিগম্বর কি? দিব্যাঙ্গ কাকে বলে? এ ভগবান রে, দিগম্বর কেউ জানে না। কি শুধু ঘুমাচ্ছে দেখো, হ্যাঁ কানেকশন চলছে ভালো। দিগম্বর মানে কি? দিগম্বর সহ অঙ্গে কোনো বস্ত্র নাই, বালকের থাকে, বালক তো তিনি, সর্বঙ্গে ধুলা। আর কি মূর্তি, দিগম্বর মূর্তি, আবার অরুণ নয়ন, আর কর চরণ সুন্দর। এই করণ আর চরণ, কর মানে কি? কর মানে কি? হ্যাঁ, কর মানে হাত, আর তার চরণ এত সুন্দর। চরণ দেখছেন, হাত দেখছেন, আর অরুণ নয়ন, নয়ন দেখছেন। এই সকালবেলা সূর্য উঠলি যেমন, এখন না সকালবেলা যেটা ওঠে লাল, সেই নিমায় ওই নয়ন। হাসিয়া বিপ্রি অন্ন খাইলা করে, এক গ্রাস খাইলেন দেখে মৃত্যু করে। তিনি হাসতে হাসতে দিগম্বর নিমাই হাসতে হাসতে খেতে লাগলেন। এরকম ভাবে সেই যুগিতা করি যে এই যুগিতা করছেন।
ওই দধি মিশ্রান্ত হাতে কেড়ে নিয়ে খেতে খেতে লাগলেন। বাসিটা পেটিতে গুঁজে রেখে তিনি খেতে খেতে লাগলেন। ঠিক সেই লীলা নিমাই তাকে সেই রূপ দেখালেন। এক গ্রাস খায়নি, তাকে বিপ্র দেখতে লাগলেন। আর যখন খেতে লাগলেন, হায় হায় করি ভাগ্যবন্ত বিপ্রটাকে অন্ন চুরি করিলেন চঞ্চল বালকে। আমি তো ভোগ লাগালাম আমার বালগোপালের, সে শালগ্রামের, আরে অন্ন চুরি করে খাই। চঞ্চল যখন তিনি চিৎকার করে উঠলেন, আর সঙ্গে সঙ্গে চিৎকার করলে কি আমরা যখন এগিয়ে আসি না, এই কি হলো কি হইলো দেখি না, সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছেন। আসিয়া দেখেন জগন্নাথ মিত্র বর ভাত খায়, হাসে প্রভু সুন্দর। তিনি তাড়াতাড়ি চলে এসে দেখছেন সেই ভাত খাতে লাগলেন, আর খিল 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 করে হাসি লাগতেন। কি অপূর্ব দিগম্বর ন্যাংটা অবস্থা, গায়ে ধুলায় ধূসর, কি অপূর্ব মূর্তি। কিন্তু মাতৃ যাবেন, ক্রোধ করবেন, মাতৃ পারেন না। কারণ পিতামাতা যে সন্তানকে সন্তানের প্রতি রেগে যান, তাকে মাতৃ যান, কিন্তু যে পরিমাণে তিনি ক্রোধ করেন সেই ক্রোধে তিনি মাতৃ পারেন না, যেহেতু বাৎসল্য থাকে। তার জন্য তাকে এমন তর্জন গর্জন করতে থাকে, তাতেও চোখের জলে ভাসতে ভাসতে মানে গোড়াগড়ি খেতে থাকে। মা বলে একটা বিশেষ, আর আমার ক্রোধে বিচ্ছ ভাইয়া যাইন মারিবারে সম্বরে উঠিয়া বিপ্র ধরিলেন করে। যখন তিনি মারতে যাচ্ছেন নিমাইকে, সসম্ভ্রমে সসম্ভ্রমে সম্ভ্রমে মানে সম্মান করি, সসম্মান করি। কেন অতটা দিয়েছেন? সম্মানপূর্বক, সম্ভ্রমে শব্দ সম্মানপূর্বক তাকে হাত জোড়কে বলছেন, না 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 না, বালক না, বালকের কাছে করবেই। তার সঙ্গে ধরিলেন, তার কর মানে হাত ধরলেন, না 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 মারবেন না। বিপ্রবের মিত্র তুমি বড় দেখে আর্য, কোন জ্ঞান বালকের মারি কি কার্য। তখন বিপ্র বলতে লাগলেন, মিত্র জগন্নাথ মিত্র তুমি বড়, একদম তো আর্য ব্রাহ্মণ, তো এ তো কোন জ্ঞান, বালককে এরকম কার্য করেন? বালক তো সব অন্য করতে পারেন, তাহলে এরকম কার্য করেন না। ভালো মন্দ জ্ঞান যার থাকে তাকে মারতে পারো, এ তো ভালো মন্দ জ্ঞান নেই। ভালো মন্দ জ্ঞান যার থাকে মারি তারে, আমার শপথ যদি মারবো পারে, কারণ ভালো মন্দ জ্ঞান নেই, বোঝে না। যে বোঝে না তাকে মারতে নাই। কি সুন্দর তিনি ভালো চলছে। তবে আমার একটা শপথ বলছো, আমার একটা শপথ আমি সত্য করে বলছি, তুমি তাকে মেনো না। শপথ করে বলছি, তুমি তাকে মারবে না। বালক কেউ যদি বালককে পিতা ওই মাতা মারে, অন্য একটা বাড়ির মেয়ে ছেলে বাড়াই মাত্র, তখন বালক না বলে না, বলে। আর সেই কথা বলছেন এই চৈত্রিক ব্রাহ্মণ, দুঃখে বসিলেন মিত্র হস্ত দিয়া ছিঁড়ে, মাথা নাই তোলে মিত্র বচন না স্কুলে। ব্রাহ্মণে অন্ন নিমাই নষ্ট করেছে, ভোগ লাগেনি, আর ভোগ না নালি ব্রাহ্মণ খাবে না, বিপ্র খাবেন না। কেন? ভক্ত কি ভগবানের প্রসাদ ছাড়া খান না। আরেকটা কথা কি, তার গোপালের উপবাস, ভগবানের উপবাস হলে ভক্ত কোনো খায়, তার জন্য তিনি খাবেন না, তার জন্য দুঃখ করছে। হায় হায়, আজ আমার কি দুর্গতি, আজ এই বালকের জন্য আজ আমার এই বিপ্র রন্ধন করলো, আর তার গোপালের উপবাস হয়ে যাচ্ছেন। তিনি হাতে মাথায় হাত দিয়ে আমরা বসি না, কি হলো ভগবান, এই চিন্তা করতে লাগলেন। বিপ্র মিত্র দুঃখ না ভাবি মনে, যেদিনে যে হবে তা ঈশ্বর সে জানে।
কোনো দুঃখ করো না, কারণ ওই এদিক ধ্যান দাও, ও জ্ঞান দিতে যাচ্ছে, নিজে বোধে না ওকে ধ্যান দিতে চঞ্চল লোক তো। আর ওই তো চরণের হাতে অপরাধী, ওই চরণের হাত দেওয়া আর মৃদঙ্গের হাত দেবে, কিন্তু অপরাধী শেষ। হাত দেওয়ার ইতিহাস দেবেন তাই আগে সদাচার শিখতে হয়, সদাচার না শিখলে এই যে অপরাধ হয়, সদাচার শিখি না বলি। তার জন্য তিনি এত সুন্দর শপথ করে বলছেন, না না, আপনি কিছু চিন্তা করবেন না, যেদিন যার কপালে যা থাকে তাই হবে। নিশ্চয় জানেন ভগবান ঈশ্বর যেদিন যা জটাবে তাই পাবে, বাস্তব ঘটনা। তার বাবাকে বলেন, বাবা তুমি এই যে মাঠে চাষ করছো, এই ধান টান হলে ধান ঘরে দিয়ে আমাকে খেতে পারবো, আমি কি খেতে পারবো? কি বলেন? পুত্রটা বলছে, বলে কেন পারবো না, কেন পারবো না? এই কষ্ট করছে কার জন্য? সেটা ঘরে দিয়ে ধান টান ঘরে নিয়ে মাড়াই করে রান্না করে তারপর পাবো, পাবার জন্য তো মাঠে চাষ করছি। বাস, ধান ঘরে নিয়ে গেছে, ছেলে বলছেন এই ধান মাড়াই করি, আবার তাকে সংস্কার করি, এই চালকে রান্না করে আমি খেতে পারবো, আমি খেতে পারবো? বলছে কেন পারবো না, এই তো সব সংগ্রহ হয়ে গেল, এবার রান্না করলে আমরা দুজন এক জায়গায় খাবো। ঠিক রান্না হয়ে গেলেন, আর এক জায়গায় খেতে বসলেন, এক জায়গায় খেতে বসলেন, আবার থালায় অন্ন দিয়েছেন, তখনই বলছেন এই অন্ন কি আমি খেতে পারবো? বারবার বললে রাগ হয় না? বারবার বলে রাগ হয়। আর যেই না বলিছে, বলি তোর পাতে অন্ন গেছে, থালায় অন্ন গেছে, গালে দিবি, খেতে পারবি না মানে? ক্রোধ করিয়ে বাবা পুত্রকে মারলে, আর মাথা ঘুরিয়ে পড়লেন, তা মরলে। এমন মারলে তাকে ক্রোধ করিত, আর ক্রোধে কিন্তু কিভাবে লাগবে কেউ জানে না। আর এই চোয়ালটা এমন একটা বস্তু, ঘুরিয়ে যায়, মাথা ঘুরিয়ে যায় জোরে মারলে, আর যদি ঘুরি পড়লেন তা মরলেন। আর বাবা বলছে সত্যি তো, সে যা বলতো সত্যি কথা তো, খেতে বলছি তাই খেতে পারিনি। এই জন্য তৈত্রিক বর্মন বলছেন, যেদিনই যে হবে তা ঈশ্বর সে জানে, যার কপালে যেদিন যা থাকবে সব ঈশ্বর সব ব্যবস্থা করে। এই বলি আমি বিশ্রাম দিচ্ছি, আবার গুরু বৈষ্ণবের করোনা হলে আমরা আবার আশ্রদন করবো।